today we will learn about transitive and intransitive verbs. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ওকে, আজকে আমরা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এবং সব ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বস কি? What do you mean by transitive and intransitive verbs, and how can you identify transitive and intransitive verbs? Okay, now at first we will know about the definition of transitive verbs. What is transitive verbs? The verb that or which takes an object is called transitive verb. অর্থাৎ যে ভার্বটার অবজেক্ট থাকে সেটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সেটার একটা অবজেক্ট থাকবে। এখন যে ভার্বটার অবজেক্ট থাকবে না তাকে কি বলা হবে? তাকে বলা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা ডেফিনিশন কি লিখব? the verb that never has any object, অথবা এখানে আমরা হ্যাজ এর এখানে টেক্স ও দিতে পারি। takes any object is called an intransitive verb। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্ব কখনো কোনো অবজেক্ট দেয় না, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের আমরা অবজেক্ট খুঁজে পাবো সেটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট খুঁজে পাবো না সেটাকে বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বস আসে হচ্ছে ফাইনাইট ভার্ব থেকে। ফাইনাইট ভার্ব দুই প্রকার, আমরা আগেই জানি, এটা মেইন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। এই মেইন ভার্বের শাখা থেকে আমরা পাই হচ্ছে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এতটুকু জানলাম যে ট্রানজিটিভ ভার্ব কি। হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে। আর ইন্ট্রানজিটিভ কি? যে ভার্বের অবজেক্ট থাকে না। তোমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করতে যাবে তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও বিভিন্ন ক্লাসে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে দেয়। তখন আমাদের বুঝতে হবে যে ওই বাক্যে অবজেক্ট আছে নাকি নাই। ডিপেন্ডিং অন অবজেক্ট উই ক্যান ডিসাইড দ্যাট দিস ভার্ব ইজ ট্রানজিটিভ অর নট। এখন প্রশ্ন হলো যে আমরা কি করে বুঝবো যে এই বাক্যে অবজেক্ট আছে নাকি নাই। যদি থাকে তাহলে সেই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ, আর যে বাক্যে অবজেক্ট থাকবে না সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ। আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস এক্সটেনশন। নো, সবসময় এরকম ঘটে না। অ্যাকচুয়ালি সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, অবজেক্ট থাকতেও পারে নাও পারে। আমরা একটা বাক্যে সাধারণত সাবজেক্ট খুঁজে পাবো ইউজুয়ালি, তারপর ভার্ব পাবো, এরপর আমরা এক্সটেনশন পাই। এখানে অবজেক্ট থাকতেও পারে নাও পারে। আমরা ঢালাওভাবে বলতে পারবো না যে এই বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। চলো আমরা কি করে বুঝবো একটু জেনে নেই। তার আগে আমাদেরকে জানতে হবে অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট চেনার উপায় এটা জানতে হবে। The way of identifying object in a sentence. কি করে আমরা অবজেক্ট চিনতে পারবো? If we ask the verb by what or whom, then get an answer. The answer is the object. অর্থাৎ বাক্যের ভার্বকে কি অথবা কাকে, ইংরেজিতে বললে হোয়াট, হুম। যদি কোনো বাক্যের ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, বাক্যের ভার্ব
ভার্বকে কি বা কাকে দ্বারা যদি উত্তর পাওয়া, তাহলে আমরা কি জানলাম, বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে অবজেক্ট কাকে বলে, কখন কিভাবে পাবো, আমরা ওই বাক্যটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যদি অবজেক্ট যদি উত্তর পাওয়া যায়, আনসার পাওয়া যায়, সেটা হবে অবজেক্ট। এখন চলো আমরা एग्जांपलের মধ্যে দিয়ে বুঝে নেই যে কোনটা অবজেক্ট, কোন বাক্যে অবজেক্ট থাকে আর কোন বাক্যে অবজেক্ট থাকে না, এবং তার উপর ডিপেন্ড করে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নির্ণয় করব। মনে রাখতে হবে একই বাক্যে একটি ভার্ব ট্রানজিটিভও হতে পারে আবার ইনট্রানজিটিভও হতে পারে। ইট ডিপেন্ডস অন দা অবজেক্ট। সাপোজ নাম্বার 1 সেন্টেন্স, হি gave me a pen. This is a complete sentence. এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে এখন this is the verb, this is the verb gave। এখন এই বাক্যে আমরা দেখব এই বাক্যে অবজেক্ট আছে কিনা। যদি আমরা অবজেক্ট খুঁজে পাই তাহলে এই বাক্যে এই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট খুঁজে না পাই তাহলে আমরা এই ভার্বটাকে বলবো কি, ইনট্রানজিটিভ। চলো আমরা কোশ্চেন করি। প্রথমে কোশ্চেন করি কি দ্বারা, অর্থাৎ হোয়াট দ্বারা। হোয়াট দ্বারা কোশ্চেন করি প্রথমে। হোয়াট দ্বারা কোশ্চেন করলে আমরা কি পাচ্ছি, হোয়াট দ্বারা কোশ্চেন করে পাচ্ছি সে আমাকে কি দিয়েছিল, সে আমাকে কি দিয়েছিল। আনসার ইজ আ পেন। যদি কোশ্চেন করি হোয়াট ডিড হি গিভ মি, সে আমাকে কি দিয়েছিল, দ্য আনসার ইজ আ পেন। সুতরাং আ পেন হচ্ছে অবজেক্ট। আর যখনই আমরা অবজেক্টটা পেয়ে গেলাম সাথে সাথে এই ভার্বটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব। সুতরাং আমরা এটাকে বলতে পারি কি, ট্রানজিটিভ ভার্ব। এই বাক্যের ভার্বটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব, কারণ এই বাক্যে আমরা অবজেক্ট খুঁজে পেয়েছি। এখানে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করতাম, কাকে দ্বারা, কাকে, that means whom, তাহলে কোশ্চেন কি হতো, whom did he give a pen, সে আমাকে সে সে কাকে কলম দিয়েছিল, সে কাকে কলম দিয়েছিল। whom did he give a pen, সে কাকে একটি কলম দিয়েছিল। এই যে বললাম সে কাকে একটি কলম দিয়েছিল, তাহলে উত্তরে পাচ্ছি আমরা এখানে এসে যে মি, আমাকে। তাহলে এটাও একটা অবজেক্ট। একটা বাক্যে একাধিক অবজেক্ট থাকতে পারে। এই বাক্যে আমরা দুটো অবজেক্ট পাচ্ছি, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তাহলে এই বাক্যের যে ভার্ব এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন যদি বলি যে সে আমাকে একটি কলম দিয়েছিল, এটা কখন দিয়েছিল, মনে করো ইন দা আফটারনুন, বিকাল বেলা দিয়েছিল। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্স লিখি, হি গেভ ইট ইন দা আফটারনুন। দেখো এই বাক্যে আমরা দেখব যে এই গেভটা এটা অবজেক্ট আছে নাকি নাই। যদি থাকে এই ভার্বটা অবজেক্ট নিয়েছে নাকি নাই, যদি নিয়ে থাকে তাহলে এটাকে বলবো ট্রানজিটিভ, আর যদি না তাহলে এটাকে বলবো ইনট্রানজিটিভ। কোশ্চেন করি কি দ্বারা, সে আমাকে বিকালে কি দিয়েছিল, ইট, এটা দিয়েছিল। কি দিয়েছিল, এটা দিয়েছিল, এটা হচ্ছে উত্তর। তাহলে এটাও এবারও হচ্ছে কি, গেভটা ট্রানজিটিভ ভার্ব। এবারও এটা কি, ট্রানজিটিভ ভার্ব পাচ্ছি, কারণ এখানে একটা অবজেক্ট রয়েছে ইট। এখন যদি যখন সে এই কলমটা আমাকে মনে করো দিয়েছিল, এটা দিয়েছিল, তখন মনে করো কেউ ছিল না, সে একা ছিল। তাহলে আমরা এখন যদি 3 নম্বর বাক্যে এটা লিখি যে হি গেভ, সে একা দিয়েছিল, কেউ ছিল না তখন, হি গেভ অ্যালোন, সে একা দিয়েছিল। এখন আমরা যদি স্টুডেন্টসদের কোশ্চেন যে এই বাক্যে যদি এখন আমরা প্রশ্ন করি যেখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা, তাহলে কিন্তু
এখানে উত্তর আসবে কি যে স্যার হি হচ্ছে সাবজেক্ট, গেভ ভার্ব আর অ্যালোন হচ্ছে অবজেক্ট। কারণ এই ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যা যে সাবজেক্ট ভার্ব আর একটা কি অবজেক্ট, তাহলে এটাকে অবজেক্ট বানিয়ে ফেলবে। এবার আমরা দেখি যে আসলে এটা অবজেক্ট কিনা। দেখো কি দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করলে কি হয়, সে কি দিয়েছিল, উত্তর আছে নাই, কাকে দিয়েছিল এটারও উত্তর নাই, তাহলে অ্যারন কখনোই কি হতে পারবে না, অবজেক্ট হতে পারবে না। তাহলে এই বাক্যের ভার্বটাকে, এই গেভ ভার্বটাকে আমরা কি বলবো, গেভ ভার্বটাকে বলবো ইনট্রানজিটিভ। তোমরা এতক্ষণ অনেকেই মনে করেছিলে যে গেভ তাহলে সবসময় ট্রানজিটিভ ভার্ব। না, ভার্ব ট্রানজিটিভও, একই ভার্ব ট্রানজিটিভও হতে পারে আবার ইনট্রানজিটিভও হতে পারে। ইট ডিপেন্ডস অন অবজেক্ট, অবজেক্টের উপর নির্ভর করবে। অবজেক্ট যদি থাকে তাহলে ওই বাক্যের ভার্বটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা ওই বাক্যের ভার্বটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আর উদাহরণ দেই, চলো দেখি আমরা আইডেন্টিফাই করি। এই যে 6, 7, 8 এইগুলো ক্লাসের এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফিকেশন আসে। আমরা আরেকটা সেন্টেন্স লিখছি, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখন দেখো এই বাক্যের এই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ বলবো নাকি ইনট্রানজিটিভ বলবো? ইজ ইট ট্রানজিটিভ ভার্ব অর ইনট্রানজিটিভ ভার্ব? আমরা কি দ্বারা প্রশ্ন করি, সে কি দৌড়ায়, উত্তর নেই। কাকে দৌড়ায়, এটা তো কোশ্চেনই হয় না। প্রশ্ন করা যায় কিভাবে দৌড়ায়, কিন্তু আমাদের শর্তে বলা হচ্ছে কিভাবে না, বলছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে। তাহলে এই বাক্যে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তাহলে এই বাক্যের ভার্বটাকে আমরা কি ট্রানজিটিভ বলবো নাকি ইনট্রানজিটিভ বলবো? তোমরাই বলো। অফকোর্স এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অ্যানাদার এক্সাম্পল, আরেকটা উদাহরণ দিচ্ছি, we received them cordially, আমরা তাদেরকে আন্তরিকভাবে রিসিভ করেছিলাম, গ্রহণ করেছিলাম। এই বাক্যে এখন এই রিসিভড ভার্বটাকে আমরা ট্রানজিটিভ বলবো নাকি ইনট্রানজিটিভ বলবো? চলো কোশ্চেন করে দেখি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে, কি দ্বারা প্রশ্ন করি, আমরা কি কি আন্তরিকভাবে রিসিভ করেছিলাম। প্রশ্নটা হয় না, কি বলা যাবে না, কাকে দ্বারা কোশ্চেন করা যেতে পারে। আমরা কাকে আন্তরিকভাবে রিসিভ করেছিলাম, উত্তর পাচ্ছি কি তাদেরকে রিসিভ করেছিলাম, তাই না? তাহলে আমরা দেমটা এখানে অবজেক্ট, কাকে রিসিভ করেছি, অবজেক্ট দেম, তাদেরকে। তাহলে আমরা এই ভার্বটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এরকম বাক্য দিয়ে তোমাদের 6, 7 এর ক্লাসে কিছু কিছু স্কুলে যেমন রেসিডেন্সিয়াল, তারপর তোমার আমার জানার মধ্যে হোলি ক্রস, তারপর সেন্ট জোসেফ, ভিকারুননিসা, এগুলোতে এরা এগুলো শিখিয়ে থাকে। এগুলো ওদের সিলেবাসের মধ্যেও আছে, তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমরা একটা বাক্য দিয়ে তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিবে এই বাক্যে কি ট্রানজিটিভ ভার্ব আছে নাকি ইনট্রানজিটিভ ভার্ব আছে। আশা রাখি তোমরা এখন এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে আমি তোমাদেরকে 5টা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। এই 5টা সেন্টেন্সের তোমরা ভার্বটাকে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ সেটা আইডেন্টিফাই করবা এবং তোমরা এটা কমেন্ট বক্সে লিখে দিবা, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আসলেই বুঝতে পেরেছো কিনা। আমি যা বুঝালাম তোমরা কিছুটা গেম হেয়ার আর্লি। এখন এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এটা বের করবা। 2, the girl loves her mother, এখানে loves তোমরা আইডেন্টিফাই করবা যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ।
এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেলস। ওকে, 4 নাম্বার, উই উইল প্রোটেক্ট কোভিড-19। এখানে প্রোটেক্ট পাবো আমরা 5, মাই ফ্রেন্ড হেল্পস মি ইন মাই স্টাডি। এখানে আমরা কি পাচ্ছি? হেল্পস। এই 5টা বাক্যের, এই 5টা সেন্টেন্সের ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এটা তোমরা লিখবা, লিখে কমেন্ট বক্সে দিবা, তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝছো কিনা। এরপরেও কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা জানাবা কমেন্টের মধ্যে দিয়ে। আর এটা যদি তোমরা জানো তাহলে তোমরা অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ অতি সহজেই করতে পারবে ইনশাআল্লাহ। নেক্সট টাইম আমরা এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে থেকেই অ্যাক্টিভ প্যাসিভ